কি আমাকে এমন করে হাড়ি এনে দিতে পারো যা থেকে পোলাও, কালিয়া, আমিষ আহার পাবো? আগে মহারাজের যখন ইচ্ছে চেষ্টা করে দেখতে পারি। সেই ভালো। এই হাড়ি পেয়ে খুশি হয়ে আমি তোমায় 100 রূপোর মুদ্রা পুরস্কার দিলাম। আয় নাও। আর ওই আমিষ হাড়ি যদি এনে দিতে পারো তো তোমায় আমি 1000 স্বর্ণ মুদ্রা পুরস্কার দেব। যথা আজ্ঞা মহারাজ। দেখলে তো গিন্নি, যা ভয় পেয়েছিলাম তাই হলো। তোমার গোবর গণেশ ছেলের জন্য সব শেষ হয়ে গেল। লাল হাড়িটা নিশ্চয়ই ওই পেয়াদাই চুরি করেছে। কি হবে এখন? ওই হাড়িটাকে আর উদ্ধার করা যাবে না? একটা উপায় বার করো না। একটা বুদ্ধি আমার মাথায় এসেছে। ওই ভুতুরে নীল হাঁড়িটা আজ লাল হাঁড়ির জায়গায় রেখে রাতে জেগে থাকবো। লোভে পড়ে ওই চোর পেয়াদা আবার আসতে পারে। আসলে মজা টের পাবে। চুপি চুপি আমি ওর পিছু নেব, দেখবো কোথায় যায়। তবেই জানতে পারবো লাল মিঠাইয়ের হাঁড়িটা কোথায় আছে। দেখো আবার বিপদে না পড়ো। দেখো না কি হয় এবার। আমি নই, এইবার বিপদে পড়ার পালা ওই চোর। দেখলে তো গিন্নি, যা ভয় পেয়েছিলাম তাই হলো। তোমার গোবর গণেশ ছেলের জন্য সব শেষ হয়ে গেল। লাল হাড়িটা নিশ্চয়ই ওই পেয়াদাই চুরি করেছে। কি হবে এখন? ওই হাড়িটাকে আর উদ্ধার করা যাবে না? একটা উপায় বার করো না। একটা বুদ্ধি আমার মাথায় এসেছে। ওই ভুতুরে নীল হাঁড়িটা আজ লাল হাঁড়ির জায়গায় রেখে রাতে জেগে থাকবো। লোভে পড়ে ওই চোর পেয়াদা আবার আসতে পারে। আসলে মজা টের পাবে। চুপি চুপি আমি ওর পিছু নেব, দেখবো কোথায় যায়। তবেই জানতে পারবো লাল মিঠাইয়ের হাঁড়িটা কোথায় আছে।